আমি একটু যে দেখে নতুন করতে আপনারা প্রথম অঞ্চলটি যাবেন। একটি লাল সবুজ পতাকা পেয়েছি, স্বাধীন একটি পাসপোর্ট পেয়েছি, বাংলায় মধুসের মা ডাকার অধিকার পেয়েছি। সেই সাথে 24-এর গণ অভ্যুত্থানের সকল শহীদদের প্রতি অটল শ্রদ্ধা জানাচ্ছি। চেষ্টা করবেন। আমি আমার বক্তব্য শেষ করছি। বক্তব্য রাখবেন আজকের মেগা ফাইনাল খেলার প্রধান আলোচক আমাদের মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি নিয়ে আমরা ব্যস্ত থাকি না, আমরা শুধু খেলা দিকে মনোযোগ দিই। সুতরাং এই সময়টুকু হলেও যে এই সংগঠনের সদস্যরা এই যুব সমাজকে অপসংস্কৃতির হাত থেকে রক্ষা করতে পেরেছে, সেই জন্যই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার সংগঠনগুলোর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। ধারে কাছে যাই না, এরপরও অত্র এলাকার ছোট ছোট ভাইয়েরা বাকি যারা আমার কাছে গিয়েছে, আমি চেষ্টা করেছি আপনারা যে আমাকে আজকে এখানে এনে দাওয়াত দিয়ে এই একটা মজলিসে একটা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে, সভাপতি হিসেবে সম্মান দিয়েছেন। 30 বছর আগে দেখেছি, 1994 সালে ব্রাজিলের খেলা দেখেছিলাম, ফাইনাল খেলা ইতালির সাথে, কিন্তু রবার্তো বেজিও ছিল ইতালির অধিনায়ক। আমরা ব্রাজিল, আর্জেন্টিনা এবং ব্রাজিল, ইতালির মধ্যে যে খেলা হয় সেই খেলা যাতে তোমরা দিতে পারো বাকি সময়ে, সে আশাবাদ ব্যক্ত করে। সেজন্য আমি বলতে হয়, সম্মানিত উপস্থিতি, আসলে এখানে তো আমাদের মেলাং ইউনিয়নের এই সুজন বলেছে প্রত্যন্ত অঞ্চল বলতে আর কোনো প্রত্যন্ত অঞ্চল আমরা দেখি না, তারপরেও ছোটোকালে প্রত্যন্ত অঞ্চল বলতাম, এখন আর প্রত্যন্ত অঞ্চল তেমন নেই, কারণ উন্নয়নের ছোঁয়া লেগেছে এই জায়গায়, তাই আর প্রত্যন্ত অঞ্চল বলার কোনো অবকাশ। আবার বলবো না আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পার্টনার স্কোয়াড কর্তৃক আয়োজিত তৃতীয়বারের মতো আয়োজিত আজকের ফুটবল টুর্নামেন্ট সৌন্দর্য এবং সাংস্কৃতিক মাধ্যমে আজকের এই ফাইনাল খেলা সুন্দরভাবে সমাপ্ত হয়েছে। আজকের এই
পার্টনার স্কোয়াডের সকল সদস্যদের পরিশ্রমের আজকের একটা সুন্দর আয়োজন হয়েছে। এই জন্য আমি পার্টনার স্কোয়াডের প্রতিষ্ঠাতা এবং অন্যান্য সদস্যর পক্ষ থেকে সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের আরো যার নাম না বললেই নয়, যার পরিচালনায় অকাল পরিশ্রমে আজকের এত সুন্দর আয়োজন হয়েছে, মোহাম্মদ তারেক, তাকে আমরা ব্যক্তিগত এবং সকল সদস্যর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই পার্টনার স্কোয়াডটা একটা ভ্রমণ ট্যুরিস্ট গ্রুপ ছিল, ওখান থেকে একটা ক্লাবে পরিণত হয়েছে। আমরা এ পর্যন্ত বিভিন্ন সামাজিক আয়োজন, পিকনিক এবং খেলাধুলা টুর্নামেন্টের মাধ্যমে আমাদের এই ক্লাবকে পরিণত করেছি এবং সবার সহযোগিতায়, সকল সদস্যের সহযোগিতায় আগামীতে আরো সুন্দর আয়োজন করব আশাবাদী। এবং সকল সদস্যকে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আজকের এই আয়োজন সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।